রক্তের বেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আপনারা দেখবেন যে দেশের স্বাধীনতার জন্য সামান্য কয়েকজন মানুষ যখন দায়িত্ব নিয়েছিল সেক্টর কমান্ডার হিসেবে, তার মধ্যে একটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেক পোস্টের হাতিয়ার। স্বাধীনতা যুদ্ধে সম্মুখভাগ থেকে তিনি যুদ্ধ করে তিনি দেশকে স্বাধীনতায় নিয়ে এসে তিনি কর্মজীবনে ফিরে গেছেন। এরপর আপনি জানেন সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে এদেশের জনগণ তাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দিয়েছিল। আজকে জিয়া পরিবার, এই দেশের মানুষ, এদেশের মেহনতি মানুষের জন্য তারা যে অত্যাচারিত নির্যাতিত হয়েছে জিয়া পরিবারের উপরে, এদেশে আর কেউ হয় নাই। আজকে জিয়াকে হত্যা করা হয়েছে, বেগম খালেদা জিয়া দুটি মাসুম বাচ্চাকে নিয়ে তিনি আবারও রাজপথে এসেছে। আজকে বেগম খালেদা জিয়াকে এবং তার দুই সন্তানকে এই ফ্যাসিস্ট সরকার নির্মমভাবে নির্যাতন করে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল। আজকে একটি সন্তান চিকিৎসা অবস্থায় মারা গিয়েছিল। তারেক রহমানের উপরে আল্লাহ আমাদের উপরে রক্ষা করেছে। আজকে তারেক রহমান সুস্থ হয়ে দেশে ফিরে আসছে। আজকে এই জিয়া পরিবার মানুষের একটি আস্থার জায়গা। আমরা আজকে তারেক রহমান কালকে দেশে যে ফিরে আসছে, এটা বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস হয়ে থাকবে। এই ইতিহাসের একজন সাক্ষী হওয়ার জন্য আমরা রাতের এই শীতের মধ্যে আমরা হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমরা ঢাকাতে তাকে স্বাগতম জানার জন্য যাচ্ছি। জানেন, গতকালকে পর্যন্ত নাটোরের গণমানুষের নেতা, নাটোরের মাটি মানুষের নেতা, নাটোরের উন্নয়নের উপকার জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই কালকে অবধি তিনি উপস্থিত থেকে সকল হাজার হাজার নেতা কর্মীকে ঢাকাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আজকে সর্বশেষ নাটোর থেকে আমরা ট্রেন যোগে এই হাজার হাজার এখনো নেতা কর্মী আমরা দুলু ভাইয়ের নির্দেশনায় আমরা আজকে ঢাকায় যাচ্ছি তারেক রহমানকে স্বাগত জানার জন্য। উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লন্ডাঙ্গা থেকে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, লন্ডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন আমার মাঝে উপস্থিত রয়েছেন। নাটোর থানা বিএনপির সম্মানিত অত্যন্ত ত্যাগী এবং পরিশ্রমী আমার সদ্য আমার বড় ভাই রফিকুল ইসলাম ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমার যুবদল থেকে উঠে আসা আমাদের নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র, সাবেক কমিশনার, আমার জেলা হাসপাতালের সাবেক সেক্রেটারি, নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য নাসিম ভাই সহ আমার ছাত্র দলের সাংসদ মোস্তাক সহ আমার ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার লন্ডাঙ্গা থেকে আগত বিহিত নেতৃবৃন্দ, আমার ছাত্রদল যুবদলের অজস্র নেতৃবৃন্দ, আমরা আজকে এই রাতের বেলা আপনাদের কাছে দুয়া কামনা করি আগামীকালকে এই ঐতিহাসিক যে পটভূমি সৃষ্টি হতে যাচ্ছে, তারেক রহমান ইতিহাস হবে, আমরা ইতিহাসের সাক্ষী হব। আপনাদের কাছে আমরা দোয়া কামনা করি তারেক রহমান সুস্থভাবে ফিরে আসে। দেশের যে দুরবস্থা, দেশের আজকে অর্থনীতি, দেশের সবকিছু আজকে ভঙ্গুর অবস্থায় পড়ে আছে, আমরা আপনাদের দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায়, বিএনপি ক্ষমতা চায় না, বিএনপি দেশ গড়তে চায়। তারেক রহমান আসছে, রাঙামাটি ডাকছে, তারেক রহমান আসছে, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছায় স্বাগতম।